মর্নিং বন্ধুরা, ব্লগ কিছু বলে সবাইকে অনেক 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 স্বাগত। এখন আমি ছোটো ছোটো রেসিপি কিছু শেয়ার করি। আজকে সকাল থেকে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। যে খিচুড়িটা রান্না করো, খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করি। চলো ডিটেলসে দেখাবো কীভাবে আমি খিচুড়িটা রান্না করি। চলো সাথেই থাকো, আবার আসছি। আমি তো ডাল ভাজি না, ডাল আর চাল আমি সব আগেই ভেজিয়ে ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি। আর এখানে কয়েকটা আলু দিব, আর যে জিরা নিয়েছি সাদা জিরা দিব, আর সে নিয়েছি এটা আদা নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে তেজপাতা, আর হচ্ছে শুকনো লঙ্কা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের কীভাবে। আমি ভাবতেছি প্রথমে ভাবলাম যে প্রেশারে করবো, তারপর বললাম না প্রেশারেই করি, প্রেশারেই ভালো হবে। প্রেশারটা বসিয়ে দিলাম, তারপর দেখাচ্ছি তোমাদের। তুমি প্রেশারে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক, তারপর আমি সোমবারটা দিব, তারপর দেখাচ্ছি তোমাদের কী করব। সোমবারে সব রেডি করে রাখছি, সব একবারে দিয়ে দিব। তেজপাতা, শুকনো লঙ্কা সব একবারে দিয়ে দিব। এটা বেশি অল্প, দেখো তোমাদের দেখো অল্প তেল দিয়েছি, কিন্তু আমি একদম হালকা এর সাথে কীভাবে করে যে সব সোমবারগুলো দিয়ে দিলাম। ভাজা হচ্ছে, ভাজা হোক ভালো করে, তারপরে আমি চাল ডালটা দিয়ে দেবো। একদম মানে এইসব প্রসেসে আমি কোনো সময় চাল আর ডাল কিন্তু ভেজে নিই না, এভাবে করে খেয়েও খুব ভালো হয়, খুবই টেস্ট হয় খেতে। নিরামিষ খিচুড়িতে এর মধ্যে সামান্য একটু আমি একটু ঘি দিয়ে দেবো, তেলের মধ্যেই ঘি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে। নিরামিষ খিচুড়ি যেতে সেটা ভালো লাগবে। চাল ডালটা দিয়ে দিলাম, এখন আমি হলুদ আর লবণটা শুধু অ্যাড করবো, আর কিচ্ছু দেবো না। হলুদ আর লবণটা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করবো। আর এটার মধ্যে আমি একটু গরম জল বসিয়ে দেবো, গরম জলটা খিচুড়ির মধ্যে দিব। এটাও খিচুড়িটা নাড়াচাড়া করছি, ভালো করে এটাকে একটু কষাবো, মানে একটু ভালো করে ভাজা ভাজা করবো। তারপরে আমি এই জলটা বসিয়ে দিয়েছি, তারপরে জলটা দিব এখানে। দেখো কী সুন্দর কালার আসছে, দেখো সুন্দর করে ভাজা ভাজা হবে। এটা হতে থাক, তারপরে আবার আসছি। নাড়াচাড়া করতে করতে খিচুড়িটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। দেখো আমি কিন্তু খুব সামান্য তেল দিয়েছি, কিন্তু বেশি তেল দিইনি। দেখো অল্প তেলেও খিচুড়ি খাওয়া যায়, সেটাই দেখাচ্ছি তোমাদের। দেখো, আর দুপুরবেলা হচ্ছে পাঁচমিশালি তরকারি হয়েছিল, সেজন্য খিচুড়িতে ভালো লাগবে খেতে। পরে আমি ডিমের অমলেট বা পাঁপড় ভাজা কিছু একটা করে নেব। এখন জল দেওয়ার পরে যদি মনে হয় লবণ দিব, তখন একটু লবণ দিব। এই যে কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, সবই দিয়েছি, সবই গোটা গোটা দিয়েছি। এই যে জলটা ফুটে গেছে দেখো, আর এখানে আমার খিচুড়িটা চাল ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি জলটা দিয়ে দিব। দেখো পরিমাণ মতন জলটা দিব, যাতে বেশি জলটা দিয়ে দিলাম। এখন একটু লবণটা আমি টেস্ট করে নেব, যদি লবণ লাগে একটু দিব, না লাগলে আর দিব না। এই দেখো মনে হয় জল লাগবে না, এতেই হয়ে যাবে আমার। একটা হালকা সিটি মারবো, সিটিটা একটা পড়ে গেলে অফ করে দেবো সিটিটা। আজকে একটু পাতলা পাতলা খিচুড়ি খেতে চেয়েছে জন্য আমি সব জলটুকুই দিয়ে দিলাম, যাতে একটুখানি মানে পাতলা পাতলা হয় খিচুড়িটা। এটা একদম শুকনো, একদম মানে তোমার ভুনা খিচুড়ির মতনই করতে পারতাম, কিন্তু আজকে যেহেতু একটু পাতলা পাতলা করতে চেয়েছে, সেজন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। তোমরা চাইলে ওইটুকু জল দিলেও পারো, আমি একটু বেশি জল দিয়েছি। দেখো হয়ে যাক, তারপরে তোমাদের প্যানেল লুকটা দেখাচ্ছি তোমাদের। খিচুড়ি করা হয়ে গেছে, দেখে যেটা বোঝা গেল আমি খিচুড়ি করেছি। দেখো খিচুড়ি করে আমার একদম এখন সিটি ভরবো, অফ করে দেবো। দেখো একদম পরিষ্কার, এটা একটু ধুয়ে রেখে দেবো, ব্যাস। একবার দেখিয়ে দিই, করতে চাইলাম কি হয়ে গেল। এই যে তোমাদের একবার ফাইনাল লুকটা দেখে দিলাম। লাউ তরকারি ছিল, পাঁপড় ভাজা, আর এই যে খিচুড়ি।